যদি ঈমান থাকে তো আমার নবীর যারা কারাবতদার রিশতাদার ইনাদেরকে অবশ্যই মহব্বত করতে হবে। সে মহব্বত আল্লাহ ফরজ করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সেজন্য বলছেন, ইয়া আহলা বাইত রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআন আনজালাহু, যে হে আহলে বাইত রাসূল, আপনাদের এই মহব্বত আল্লাহর পক্ষ থেকে ফরজ। ফারদুম মিনাল্লাহ, কার পক্ষ থেকে? কোথায়? ফিল কুরআন, কোরআনে আনজালাহু, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন। যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআনে আপনাদের মহব্বতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এবং কাফাকুম মিন আযীমিল কদর আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, যে আপনাদের সম্মান মর্যাদা বোঝার জন্য এতদূর যথেষ্ট। আমরা আপনারা খন্দকেহাট আহলে বাইত রসুল, আওলাদ রসুল, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করছি, আসি। আমরা করলে আসলে যে ওনাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে সেরকম নয়। ওনাদের সম্মান তো এত দূরে যথেষ্ট যে একজন নামাজি নামাজ পড়তে গিয়ে কিয়াম কেরা, রুকু সিজদা, তাসবিহ তাহলিল, জিকির আজকার, তাশাহুদ, কুউদা সব করার পরও তার নামাজ অতক্ষণ নামাজ হয় না যতক্ষণ সেই নামাজের মধ্যে আপনাদের উপর দরুদ পড়া হয় না। নামাজের মধ্যে আওলাদ রাসূলের, আহলে বাইত রাসূলের উপর দরুদ পড়তে হয় কিনা? জি। তবে আলহামদুলিল্লাহ নামাজ আমরাও পড়ি, আর যারা আছে বাকিগুলারে নাম বলার দরকার আছে, এরাও পড়ে কিনা? তো দরুদ শরীফ নামাজে আওলাদ আহলে বাইত রাসূলের উপর দরুদ আমরাও পড়ি, তারাও। তো পার্থক্য আছে না নাই? এরা পরে মুখে, অন্তরে আহলে বাইত রাসূলের বিদ্বেষ, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পড়ি আহলে বাইতের মহব্বত নিয়ে পড়ি। আমরা অন্তরে মহব্বত ধারণ করি, মুখে ওনাদের উপর দরুদ পড়ি। এবং আমি একটু আগেও আরেক জায়গায় মাহফিলে কথাটা বয়ান করে আসতেছি যে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাওয়াদ্দাত শব্দ বলেছেন, মহব্বত নয়। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মাওয়াদ্দাত বলছেন। মহব্বত আর মাওয়াদ্দাতের মধ্যে একটু পার্থক্য আছে। মহব্বতটা অনেক সময় গোপন থাকে, অন্তরে থাকে, মুখে প্রকাশ পায় না। হয়তো এমন কেউ আছে যে আমাকে মহব্বত করে কিন্তু আমি জানি না, অথবা আমি এমন কেউ আছে হয়তো আমি তাকে মহব্বত করি কিন্তু আমি বলি না। যে অনেকে হাজী সাহেবকে আমি মহব্বত করি আজকে বলে দিচ্ছে রে, হাজী সাহেবকে কিন্তু আমি হয়তো আগে বলি নাই, উনি জানেন না যে আমি উনাকে মহব্বত করি। মহব্বতটা গোপনও থাকতে পারে, কিন্তু মাওয়াদ্দাত যেটা সেটা গোপন থাকতে পারবে না। যে মহব্বত অন্তরও থাকে, প্রকাশ্য থাকে, অপ্রকাশ্য থাকে, জাহেরও থাকে, বাতেনও থাকে, এইটাকে বলা হয় মাওয়াদ্দাত। আল্লাহ বলেন আমার হাবিবের যারা কারাবতদার, আমার হাবিবের যারা আত্মীয়, তথা মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা হায়দার করার, খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা, ইমামাইনে করিমাইনে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদেরকে মহব্বত অন্তরেও করতে হবে, প্রকাশ্যও করতে হবে। এটা কে ফরজ করেছেন? আল্লাহ। তো সেই মহব্বতের পরিচয় আপনারা দিয়েছেন। আল্লাহ পাক মহব্বত প্রকাশ করার সুযোগ দিয়েছেন। আপনি যদি বলেন যে না আমিও মহব্বত করি, তবে মাহফিলত ন যাই দিই, আর তো মহব্বত আছে তো হদে কিল নয় হদে না, ন যাই দিই, এই মহব্বত নয়, মহব্বত ইয়ান কি মহব্বত, ইয়ান মহব্বত না। আল্লাহ মহব্বতটা আইলে ইয়ান প্রকাশ করা পড়িব, মহব্বতটা আইলে তৌফিক তাইলে টিয়দন করিব, সাহায্য গ্রহণ করিব। আওলাদ রাসূলের মাহফিল, আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিলত যোগদানও গ্রহণ করিব, আর্থিক সহযোগিতা, তোই মাওয়াদ্দাত হইব। সুবহানাল্লাহ। যাক, রাত অনেক হয়ে গেছে, বয়ান ও তাকরীর অনেক হয়েছে। যোগ্য উলামায়ে কেরাম, আমি ওনাদের নাম বলছি না সময়ের দিকে দেখে, এখানে স্টেজে যারা আছে ওনাদেরও প্রত্যেকের নাম নেওয়া একান্ত প্রয়োজন। ইনাদের আমি শুকরিয়া আদায়ের ভাষা পাচ্ছি না
যে মুক্তাদির মাশাহির উপযুক্ত হযরত উলামায়ে কেরাম যারা মিম্বরের রৌনক, যারা মেহরাবের জিনত, যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ রেখেছে। কার ঘর? এটা মামুলি কথা নয়, একেবারে মসজিদের মুয়াজ্জিনি যারা করতে তাদেরকেও মামুলি মনে করবেন না। এই ছাঁদে যার শাহাদত মাওলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার জিম্মায় যদি এই খেলাফতের দায়িত্ব না থাকতো আমি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বটা নিতাম। সুবহানাল্লাহ, মসজিদের আজানটা আমি দিতাম। এটা এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং আজান দেওয়া এটা আল্লাহর হাবিব হুজুরে করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা হুজুর রাদিয়াল্লাহু তাআলা এটার উপর ফতোয়া রিজবিয়ার মধ্যে প্রমাণ এনেছেন, দলিল আদিল্লা এনেছেন যে আমার নবী একদিন নিজেও আজান দিয়েছিলেন। নিজেও কি দিয়েছিলেন? আজান দিয়েছিলেন, যাতে আজান দেওয়া এটা আমার নবীর সুন্নতে ফেলি হয়ে যায়। এবং আজান দেওয়ার যে ফজিলত, মুয়াজ্জিনের যে ফজিলত, এটা নবী লাভ করবে না এরকম হতে পারে না। আজকে যারা দুনিয়াতে আজান দিচ্ছেন তাদের কাল হাসরের মাঠে তাদের গর্দন সকলের উপরে থাকবে। তাহলে নবীর উপরে যদি কারো গর্দন হয় নবী শান হবে? হ্যাঁ, হবে না। এই জন্য নবী আল্লাহ বলেন, নবী আপনিও একদিন আজান দেন যাতে মুয়াজ্জিনের আজান গর্দন উঁচু হওয়ার বিষয়টা আপনার থেকে যেন শুরু হয়। এবং ইমামে হুসাইন যার স্মরণ আমরা করছি, ইনি কে? যিনি যখন জগতে এসেছিলেন তখন ওনার ডান কানে আজান আল্লাহর হাবিব নিজে দিয়েছেন, ওনার বাম কানে একামত নবী দিয়েছেন। যে এই জন্য অনেক আইমায়ে কেরাম বলতেছেন যে ইমামে হুসাইনের জানাজা হয়েছে কিনা, বলে যে জানাজা হলে কে পড়াবে? আজান একামত যদি ইমামুল আম্বিয়া দিয়ে থাকে, যিনি জগতে আসার পর আজান একামত কে দিয়েছেন? যিনি সকল নবীদেরও নবী, সকল নবীদেরও ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সেই নবী যার আজান একামত দিয়েছেন, ইনার জানাজার ইমামতি কে করবে? হ্যাঁ, জানাজা একামত, আজান একামত হয় না, জানাজা নয় ফাল্লা জানাজা তো এটা বহুত ফরায়, এটা আজান হয় না, আজান একামত দেয় না জানাজা। অথচ নামাজ হলে আজান একামত আছে না নাই? আজান একামত দিয়ে না, ন দেয়, দিয়ে হতে দিয়ে দেয়। হ্যাঁ, যেদিন আসছিলে দিন দিবে ইয়ে আজান একামত গিয়ে না, কি বুঝিয়ে দেয়? আজান একামত দিয়ে আপনাকে সতর্ক করা হয়েছে, বান্দা এসেছো, তোমার আজান হয়ে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, শুধু নামাজের অপেক্ষা, শুধু নামাজের। তার মানে সময় বেশি বেশি নাই, তাই সদর বদর চলিও না, হিসাব করে চলিও। তোমার নামাজের সময় সন্নিকট, অতি সত্বর তোমার জানাজা পড়া হবে, ঠিক কিনা? এই জন্য তো জানাজার আগে আর আজান একামত নাই। আল্লাহু আকবার বলে জানাজা শুরু। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্মের পর আজান একামত পেয়ারা নবী দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য ইমামে হুসাইনের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, ফজিলত বলে শেষ করার মতো নয়। আজকে আমরা দুনিয়াতে যারা এই পর্যন্ত কলমা পড়েছি এবং আগামীতে কিয়ামত পর্যন্ত যারা পড়বে, 108 হিজরির পর থেকে কিয়ামত পর্যন্ত যারা কলমা পড়েছে, পড়তেছে, পড়বে, সকলে যার কাছে ঋণী ইমামে হুসাইন। এই কলমা এজিদের চেষ্টা ছিল এই কলমা জগৎ থেকে মিটিয়ে দেওয়া। কি করে দেওয়া?
এখনো এজিদের গোষ্ঠী যারা আছে তারা এই কলমা মিটাইতে চায় কি চায় না? জি, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। এই আহলে হাদিসদের মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। বড় করে নাউযুবিল্লাহ। এরা কোন গোষ্ঠী? এরা কোন গোষ্ঠী? এই এজিদি গোষ্ঠী থেকে আমাদের সতর্ক সাবধান হওয়ার দরকার আছে না নাই? এদেরকে সুযোগ দেওয়া যাবে? তাই এই ধরনের এজিদি গোষ্ঠী যদি কোনো মসজিদে আসে, খানসাইদরি ফাইলে দুইজনে দুই মিনিট নেন বাবা খান ধরে আলগা গেলে যাতে ট্যাং মেডিন ন বাজে হারুন নাফাক মুসুদ নাফাক করি বেলাইব, তাহলে দুই সাইডে দুইজনে খানত ধরি বেঁধে একবারে যেন ট্যাং মেডিন ন লাগে আলগাইরা বাইর করে দিবে। তুন মুসুদ ইয়ান নতুন মুসুদ যেটা এটা যা ইয়ান মুসলমানের মুসুদ ইয়ান খবিসর মুসুদ এখন কি আলে আলে খবিস খবিসর জায়গা তৈয়ব যেটা এটা খবিস জায়গা নয়। আর তৈয়বুনা লিত তৈয়বাত ওয়াল খবিসুনা লিল খবিসাত। খবিস হল খবিস, তৈয়ব হল তৈয়ব, পাক হল পাক। এত বড় স্পর্ধা বিশ্বে বর্তমানে প্রায় 190 কোটি মুসলমান, 190 কোটি, প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। আর এই শয়তানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা মানে কি শিরিক। এদিন একজনের বক্তব্য শুনলাম, এ বলতেছে যে মানে মাহফিলের মধ্যে জিকির করাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও যখন লা ইলাহা ইল্লাল্লাহ লাস্টে গিয়ে বলছে তখন সবাই মুহাম্মাদুর রাসূল বলে যে এটা এই ব্যারাম এখানে কোত্থেকে আসলো, নাউযুবিল্লাহ। এবং বলতেছে মুহাম্মদ উনি কি মানুষ না আর কি, উনি কে? আল্লাহর সাথে ওনার নাম বলছো যে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সাথে নাম আমরা বলছি, আমরা রাখছি না আল্লাহ রাখছেন? এই জমিনে না আরশে আজিমে? এগুলা বয়ান করলে লম্বা হয়ে যাবে। তো এই সমস্ত শয়তান যারা এজিদি কোন গোষ্ঠী, এই জন্য শুধু দাড়ি টুপি আবা কাবা দেখলে হবে না, লম্বা দাড়ি দেখলে হবে না, এরা কোন গোষ্ঠী এটাও দেখতে হবে। কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে, তবে ইহুদির সাথে নয়, নাসারার সাথে নয়, হিন্দু বৌদ্ধ চাকমার সাথে নয়, কাফের ও মুশরিকের সাথে নয়, নাস্তিকের সাথে নয়, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। যে ঠিক কিনা? জি, ইমাম আলী মকামের গলায় ছুরি চালিয়েছে, এরা মুসলমান ছিল কিনা? এরাও কলমা পড়ুয়া ছিল, নামাজি ছিল, দাড়ি টুপিওয়ালা ছিল, হাজি গাজী ছিল, হাফিজে কোরআন আলেমে দ্বীন ছিল, তবে এদের মধ্যে ঈমান ছিল না, নবীর প্রেম ছিল না, নবীর আওলাদের প্রেমও ছিল না। তা এদের থেকে আমাদের সব সময় সতর্ক সাবধান থাকতে। কারবালার শিক্ষা 1 নম্বরে সেটা। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং যত রকমের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, ইমাম আলী মাকাম সিদ্দিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদকে মেনে না নেওয়ার কারণ ইমাম ইবনে কাসির আল বেদায়া ও নেহায়ার মধ্যে 7টা উল্লেখ করছেন। তার মধ্যে 1 নম্বর হলো এজিদ বেনামাজি ছিল। কি ছিল? এখন আমরাও যদি বেনামাজি হই, আমরা কারটাকে গ্রহণ করলাম? হ্যাঁ, আমরাও যদি নামাজকে গুরুত্ব না দিয়ে, তাহলে আমি তো এজিদের পথে চললাম, চলতেছি এজিদের পথে, দাবি করছি আমি হুসাইনি। দাবিটা সঠিক হবে? এজিদ মিথ্যাবাদী ছিল, এখন আমিও মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা বলে যে আছে না। এজিদ অশ্লীল বেহায়াপনা নাচ গানকারী ছিল, আমিও যদি সেই কাজ করি হবে? এজিদ আল্লাহ হালাল হারাম করেছেন, এগুলাকে সে হালাল করেছে, হালাল জানতো। এগুলা যদি আমিও, আমার অবস্থা যদি সেরকম হয়, মদ শরাব নেশা করা এগুলা এজিদের চরিত্র, এগুলা যদি আমিও করি, আমি ইমাম হুসাইনের মাহফিল করো কি লাভ হবে? ঘরের মধ্যে ইমাম হুসাইনের ফাতিহা করো কি লাভ হবে? যেই হুসাইন জান দিয়েছেন, তারপরেও এজিদকে মেনে নেন নাই, যেই কারণে সেই কারণ যদি আপনার মধ্যে থাকে, ইমাম আলী মাকাম কি কাল হাসর মাঠে আপনাকে আপন বলে পরিচয় দেবেন? আপনাকে মেনে নেবেন? প্রেমিক হিসেবে গ্রহণ করবেন?
বলে তুমি এজিদের যাবতীয় চরিত্র তুমি গ্রহণ করেছো, আর তুমি দাবি করছো আমার বলে, তুমি আমার বলে তো আমার গুলো গ্রহণ করতে, ঠিক কিনা? ইমামে হুসাইন কারবালার ময়দানে যখন শাহাদত বরণ করছিলেন তখন জগৎকে এই কথা বলে গিয়েছিলেন যে জগৎবাসী জেনে রাখো, আমি হুসাইন শাহাদত বরণ করছি পিপাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, খানাপিনা কিছু নাই, তবে এই কথা জেনে রাখো আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। তাই সেই শিক্ষা আমাদের মধ্যে লাগবে কিনা? জি, আল্লাহ পাক তৌফিক দান করুন। নিজেদের বউ বেটিকে পর্দার মধ্যে রাখার পরিপূর্ণ প্রচেষ্টা আপনাকে করতে হবে। যদি নিজের বউ বেটিকে পর্দায় রাখতে না পারেন, আপনি এজিদি, আপনি মনে করেন যে না এটা ফ্যাশন, এটা বর্তমান মডার্ন যুগ, আপনি যদি মনে করেন না আমার পক্ষে সম্ভব না, আমার এরা মনে কষ্ট আনবে, এরকম মনে করে যদি বেপর্দা চলার উপর সন্তুষ্টি প্রকাশ করেন বা বেপর্দা চলতেছে আপনি বাধা দিতে পারছেন না, তখন আপনি হাদিস মোতাবিক দয়ুস সাব্যস্ত হবেন। কি দয়ুস সম্পর্কে আল্লাহ নবী বলছেন সে জান্নাতে তো যাবে না, জান্নাতের সুবাসও পাবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আর এটা কার চরিত্র? এজিদের। ইমাম আলী মাকাম কারবালার এইরকম পরিস্থিতিতেও নিজের পরিবারের মহিলা সদস্যদের কারো বেপর্দা হওয়াকে মেনে নেন নাই, বরং বেপর্দা হওয়ার আশঙ্কা করছেন। ও সর্বশেষ যখন উনি শাহাদতের সুদা পান করতে যাচ্ছেন তখন উনি চিন্তা করলেন একে একে তো সবাই শেষ, আমি একজনই বেঁচেছিলাম, এখন তো আমারও যখন শাহাদত হয়ে যাবে, এজিদি বাহিনী তো আমার পরিবারের এই মহিলা সদস্যের উপর হামলা চালাবে, হয়তো তাদেরকে বেপর্দা করে দেবে, তাদের উপর সহযোগে পৌঁছে যাবে। এই জন্য এদের পর্দা রক্ষার জন্য ইমামে আলী মাকাম এনাদের তাঁবুর চারিদিকে গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। কি জ্বালিয়ে দিয়েছিলেন? আগুন, যাতে এজিদ বাহিনী সহজে ওনার পরিবারের মহিলা সদস্যদের উপর গিয়ে হামলা করতে না পারে, ওনাদেরকে কোন রকম বেপর্দা করার সুযোগ যেন না পায়। ওই সময় নাকি একজন বেয়াদব দুষ্ট এজিদ বাহিনীর ঘোড়ায় সওয়ার অবস্থায় সৈন্য একজন বলতেছে যে নাউজুবিল্লাহ, ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে বলতেছেন যে দুনিয়ায় কি জাহান্নামের আগুন কি দুনিয়াতে জ্বালিয়ে দিয়েছো নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় স্পর্ধা! তখন শুধু ইমামে হুসাইন আগুনকে বলছেন যে এই আগুন তাকে গ্রহণ করো, তাকে ধরো। এটা বলার দেরি দেখা যায় ওই ব্যক্তির ঘোড়া করতে করতে তাকে ঘোড়ার থেকে ফেলে দিয়েছে। ফেলার সময় তার একটা পা ঘোড়ার লেগামের সাথে আটকে গেছে। এই রেকাব হয় জিয়ানুর ফাদানি স্কুটার মোটরসাইকেল পা রাখিবা জাগানো আছে না, এটা গোড়া তো আছে, গোড়ার উড়তুন লামাই এর লন করে এইগুলো মিদ্দিতের ফা আটকে গিয়ে গোড়া কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করছে। সে মাটিতে ছেঁচড়িয়ে যেতে যেতে তাকে গোড়া গিয়ে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জগৎ দেখেছে ইমাম আলী মাকাম আগুনকে একে ধরো খুঁজি বলার দেন, আগুনের মধ্যে গিয়ে সে পড়েছে, গোড়ায় তাকে সে আগুনে নিক্ষেপ করেছে এবং ধাউ ধাউ করে আগুন তাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা ইমাম আলী মাকাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেখানেও উনি একেবারে আমি দুনিয়া থেকে যাচ্ছি, আমার পরে কি হবে না হবে এটা চিন্তা করেন নাই, আমার পরেও যেন আমার পরিবারের মহিলাদের যেন ইজ্জতের ব্যবস্থা হয়, এরা যেন বেপর্দা না হয় সেই কথা চিন্তা করেছে, ব্যবস্থা করেছেন। বরকত সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাবতীয় বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং শরীয়ত মেনে চলার, নবীর দ্বীনের পাবন্দি করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের জীবন আদর্শে পরিবর্তন দান করুক, আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুক, হুসাইনি আদর্শ আমাদের মধ্যে নসিব করুক। যে হুসাইনের আদর্শ ফুলের মতো, কিসের মতো? যেখানে কোনো রকমের কলঙ্ক নাই,
কোন রকমের দাগ নাই, কোন রকমের স্পট নাই, সেটা ইমাম আলী মাকামের মহান আদর্শ, মহান চরিত্র। যার জীবনে মিথ্যা কথা নাই, যার জীবনে কি নাই, মিথ্যা নাই, অন্যায় অবিচার নাই, জুলুম অত্যাচার নাই, কারো উপর নির্যাতন নাই, কারো ক্ষতি সাধন নাই, যিনি পরিপূর্ণ কোরআন ও সুন্নাহর নমুনা, বাস্তব নমুনা যিনি ছিলেন, ইনি ইমামে হুসাইন। যার চরিত্রের মধ্যে এক ফোঁটা স্পট নাই, ইনি ইমামে হুসাইন। অতীব সুন্দর চরিত্র, নমুনা, কোরআনের বাস্তব নমুনা যিনি, ইনি ইমামে হুসাইন। আপনাদের কষ্ট হবে সেই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না। কোরআন যা বলেছে তার বাস্তবতা যিনি দেখিয়েছেন, ইনি ইমামে হুসাইন। এই জন্য আল্লাহর হাবিব সরকার দু আলম আরওয়াহুনা ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া সাল্লামা আহলে বাইত এবং কোরআনকে একসাথে দেখিয়েছেন। আহলে বাইত এবং কোরআনকে একসাথে দেখিয়েছেন। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে বলছেন, তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি নবী তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা ইতরাতি আহলে বাইতি। নবী বলেন আরেকটা হলো আমার বংশধর, আমার আহলে বাইত। বরকতুল্লাহ, সুবহানাল্লাহ। এই দুইটাকে নবী মেনশন করছেন, দুইটাকে একসাথে বলছেন। আল্লাহ নবী বলছেন এই দুইটাকে তোমরা আঁকড়িয়ে ধরো, যতদিন তাদেরকে আঁকড়িয়ে রাখবে, তাদের দামন ধরে রাখবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। বরকতুল্লাহ, সুবহানাল্লাহ। কেন? যেহেতু কোরআন এটা থিওরিক্যাল, এটার প্র্যাকটিক্যাল ইমামে হুসাইন, এটার প্র্যাকটিক্যাল ইমামে হুসাইন। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ঈমানদারগণ তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে, সবরের সাথে এবং নামাজের সাথে, সালাতের সাথে। এটার বাস্তব নমুনা ইমামে হুসাইন। বাস্তব নমুনাকে ইমাম আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিস্থিতির শিকার হয়ে মদিনায়ে মুনাওয়ারা ছাড়তে হচ্ছে, নুরানি নবীর নুরানি রওজায়ে পাক ছেড়ে চলে আসতে হচ্ছে, ধৈর্য ধারণ করেছে। ওখান থেকে মক্কায়ে মুআজ্জামায় গিয়ে আশ্রয় নিয়েছেন। সে মক্কায়ে মুআজ্জামাও ছাড়তে হয়েছে। যে মক্কা ছেড়ে নবী মদিনা শরীফ গিয়েছিলেন, সেই নবী ইমামে হুসাইনকে মদিনা শরীফ ছেড়ে মক্কা আসতে হয়েছে। সেখানে উনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। মক্কায়ে মুআজ্জামাও পরিস্থিতির শিকার হয়ে উনি কুফায় আসতে বাধ্য হয়েছেন, কারবালার ময়দানে হাজির হয়েছেন। হাজির হতে হয়েছে, উনি ধৈর্য ধারণ করেছেন না অধৈর্য হয়েছেন? জি, সবর এখতিয়ার করেছেন কিনা? করেছেন। চতুর্দিক থেকে ওনাকে ঘিরে নেওয়া হয়েছে। 5 তারিখ থেকে 5 তারিখ মুহররমের 5 তারিখে উনি কারবালার জমিনে উপস্থিত হয়েছেন, তশরিফ ফরমা হয়েছেন। চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, যাওয়ার কোনো সুযোগ নাই, ধৈর্য ধারণ করেছেন। 8 তারিখ থেকে পানিও বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ইমামে আলী মাকাম ধৈর্য ধারণ করেছেন, সবর এখতিয়ার করেছেন। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 3 দিন গেল। এই 10 তারিখের সকাল থেকে যুদ্ধের বাজনা বাজা আরম্ভ শুরু হয়ে গেছে। একের পর এক নিজের আপনজন, আত্মীয় স্বজন, ভাই বন্ধু এক একটা শহীদ হচ্ছে। উনি এক একটা লাশ বহন করে করে আনতেছেন। অধৈর্য হয়েছেন না ধৈর্য ধারণ করেছেন? ধৈর্য ধারণ করেছেন।
যেতে 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 পুরাটা দিনে এই সকাল থেকে জোহরের আগ পর্যন্ত টাইমের মধ্যে ইমামে আলী মাকাম কারবালার জমিনে 3 দিনের পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় নিজের আপনজনদের মধ্যে 71 জনের লাশ বহন করেছে। কয়জনের? হয়তো 2-5 ঘন্টার মধ্যে এগুলা। ধৈর্য ধারণ করেছে। এরপর নিজেও 22,000 সৈন্যের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন সত্যের ঝান্ডা উড্ডীন রাখার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা বিক্ষেপ মজবুত রাখার জন্য, দুনিয়াতে কিয়ামত পর্যন্তের জন্য দৃঢ় রাখার জন্য, নবীর দ্বীনকে রক্ষার জন্য জিহাদে উপনীত হয়েছেন। চতুর্দিক থেকে একসাথে হামলা হচ্ছে, এরপর ধৈর্য ধারণ করেছেন। অধৈর্য হন নাই, মাথা নত করেন নাই, হাত দিয়ে দেন নাই, অন্যকে মেনে নেন নাই, বরং ধৈর্য ধারণ করে যুদ্ধ চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত যখন শাহাদতের সময় এসে গেছে, দুলদুল ঘোড়া থেকে যখন জমিনে পড়ে গেছেন, শিমুর লাইন যখন এসে বুকের উপর চড়ে বসেন, তখনও ইমামে আলী মাকাম বলে, হে শিমুর, আজ জুমার দিন, সকল মানুষ ইমানদাররা জুমার নামাজ আদায় করতেছে, আমি হুসাইনের জীবনে নামাজ এক ওয়াক্ত নামাজও খোঁজা নেই, সুতরাং আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। আমাকে সেই সুযোগ যদি তুমি দাও, আমি তোমার সাথে ওয়াদা করছি, কাল হাসরের মাঠে তোমাকে যতক্ষণ আমি নবী আমার সাথে জান্নাতে নিয়ে যেতে পারবো না, আমিও জান্নাতের দিকে পা বাড়াবো না। জগৎ দেখতেছে তখন ইমামে আলী মাকাম 22,000 তলোয়ার মাথার উপর ঝিলমিল করছে, কার আগে কে মারবে। 3 দিনের পিপাসিত ক্ষুধার্ত, সুখের উপর সুখে শুকাহত, আঘাতের পর আঘাতে পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে, জর্জরিত। এই অবস্থায়ও 22,000 তলোয়ারের নিচে যিনি নামাজে দাঁড়িয়েছেন, ইনি ইমামে হুসাইন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সেই সবর ও ইমামে হুসাইনের মধ্যে সালাতও। ইমাম হুসাইন বলে, আমি সেই নামাজের, সেই কোরআনের প্র্যাকটিক্যাল প্রমাণ, নমুনা। আমি আমার ধৈর্যচ্যুত আমি হই নাই, নামাজও আমি ছাড়ি নাই। আমি এত কিছুর পরও আমি একবারের জন্য বলি নাই যে শিমুর আমাকে 1 ফোঁটা পানি দাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, এই কথা বলেন নাই। আমাকে একটু করে খাবার দাও, আমার বুক ফেটে যাচ্ছে, এই কথা বলেন নাই। আমাকে শেষবারের মতো আমার পরিবারের মহিলা সদস্য যাদেরকে রেখে আসি, আমার অসুস্থ সন্তান জয়নুল আবেদিন যাকে তাবুতে রেখে আসি, আমার মেয়ে সকিনা কাঁদতেছে, তাকে শেষবারের মতো একবার দেখার সুযোগ দাও, সে কথা বলেন নাই। দুনিয়ার কোনো আশা ব্যক্ত করেন নাই। সেই মুহূর্তে আওলাদে রাসূল যেটার আশা করেছেন সেটা ছিল নামাজ। সেই সময়ও যেটার আশা করেছেন সেটা নামাজ। এবং সেই নামাজের জন্য এই ধরনের পরিস্থিতিও যিনি দাঁড়িয়ে গিয়েছেন, ইনি ছিলেন ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন। হ্যাঁ, আল্লাহ মাল মুসাল্লিন হয় না, মা সাবিরিন হয়ে দেয়। আল্লাহ বলছেন, তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আমার কাছে সাহায্য চাও, আমি কিন্তু ধৈর্যশীলদের সাথে আছি। যে নামাজের সাথে বলেন না, নামাজের সাথে হইলে তো তবলিগি হলো না। আর তুমি বড় নামাজে কোন আছে, খুদা আর লয় রে হইব না, হইব। ওয়াবি হলো হইব না, আর খুদা আর বড় নামাজি হইব না। মদুদি জমাতে কোনো হইলে ব্যাক কোনো হইবা তাহলে খুদা হদে উনল ন। আজ যারা যার মধ্যে ধৈর্য আছে তার আল্লাহ আছে দি, এগুলো তো ধৈর্য আছে না। সাবলা সত্তর দেখা না করে গরম পানি মাইজে দেয়, ডাহা আসিল না চিটাঙ্গায় কি। হ্যাঁ, ওরে বিশ্ব স্ট্যান্ডার্ড গিয়ে দেয় যাতে ওই বৃষ্টি হই শীতকালে কয়েক বছর আগর হতা হই দেয়, এখন খালে বৃষ্টি হয়ে দেয়।
শীতকালে বৃষ্টি হইল কেথা বালিশ যেতে বেকিন বিজিয়ে রে কি গি ভারী গি উন ইস্তেমাত আসিল না দায়ী ধৈর্য আছে না হ্যাঁ একখানা করে লাড়ির বাড়ি মারলে একখানা করে গরম পানি মারলে আর নাই দাইয়ের জান বাঁচায় কিন্তু জিবে দাইয়ের জান না বাঁচায় ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন ইমামে হুসাইন এই জন্য আল্লাহ বলেন আমি হুসাইনের সাথে আছি হুসাইনি যারা তাদের সাথে আছে যাক আল্লাহ পাক আমাদের মধ্যে সেই সবর ধৈর্য নসিব করুক এবং আমাদেরকে নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক প্যারা নবীর শরীয়ত মেনে চলার তৌফিক দান করুক দুনিয়াতে হুসাইনি হয়ে থাকার হুসাইনি হয়ে যাওয়ার হাসরের মাঠেও হুসাইনি হয়ে ওঠার তৌফিক দান করুক আর যারা এখনো এজিদকে ভালো বলতেছে হযরত বলতেছে রহমতুল্লাহ আলাইহি বলতেছে রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমিরুল মুমিনিন বলতেছে 100 রাকাত নফল নামাজ পড়তে বলতেছে এরকম বলতেছে যে এজিদিরা আছে না আমরা তাদেরও আবার আমরা দোয়া করি তাদের জন্য কি করি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এজিদের সাথে সবকিছু দান করেন এজিদ যেখানে যায় তাদের ঠিকানা যেন ঠিক আছে কিনা ইতারা যেতে হবে এজিদ বালা মানুষ আছে তুই আল্লাহ ইতারা এজিদুল্লাহ বেকিন দান করো আমরা তো ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের নাম নিয়ে চলতেছি ইমামে হুসাইন জিন্দাবাদ বলতেছি ইনশাআল্লাহ আমরা ইমামে হুসাইন জিন্দাবাদ এখানেও বলতেছি কবরও বলবো হাসরও বলবো জান্নাতও বলবো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেককে এক অপরের জন্য দোয়া করবেন সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলের ফরিয়াদ মঞ্জুর করুক